এখনকার যুবক সময় থাকতে কাঁদো, বউ তোমারে ছাড়তে পারে, জনম দুঃখিনী মা যদি থাকতো তোমারে ছাড়তো নি। এমনও ঘটনা শুনছি রে যুবক, ছেলেটা লোলা হয়ে গেছে, আতুর হয়ে গেছে, দুইটা পানায় জনম দুঃখিনী মা ভিক্ষা করে করে সন্তান রে ফালে। পালে কি পালে না? এ যুবক, লাল চামড়ার বুধু যতদিন পয়সা আছে, টাকা আছে, তোমার পিছনে ঘুরবে। জনম দক্ষিণী মারে টাকা দিস না, কিন্তু এরপরে দেখবে মা তোর জন্য দোয়া করে। আরে পরীক্ষিত যত বিপদ আসুক না কেন, সর্বপ্রথম মার কলিজায় গিয়ে সন্তান বিপদ বলে ধাক্কা মারে। মারে কি মারে না? আমি এক জায়গায় আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, নাম শুনছেননি? হযরতের সাথে আমি জামিয়া ইউনুসিয়া, আমি তখন জালালাইন শরীফ পড়ি। আমাদের এক এলাকার মধ্যে মাহফিল, ওই মাহফিলে গিয়েছিলাম। রাত্রে 3টার সময় আসার সময় আমার আব্বা বলতেছেন, বাবা রাত্রে গভীর হয়ে গেছে, যাইবা না? আপনি আব্বা দোয়া কইরেন, আনসারী সাহেব আছে, আমি চইলা যাই, গাড়িতে বিবারিয়া চইলা যাব। রাত্রে 3টার সময় গভীর রাত্রে ডাকাইতে রাতে পড়লাম। ডাকাত তো ভালো মানুষ, কি কর আল্লাহ, যারা পড়ছে এরা জানে। রাত্রে 3টার সময় গিয়ে দেখি রাস্তার মধ্যে ইট ইট হাঙ্গার ধরা লিভাবে। আমি দেখি ইন্না লিল্লাহ, এমন অবস্থা। নামলাম, বলতেছেন একটা লোক, হুজুর আপনারা গাড়ির ভিতর থেকে নামবেন না। ঠিক আছে, একজন একজনকে চেক করতেছে। আমি তখন জালালাইন ছাত্র মানুষ, লামাইছে। লামানোর পরে এই যত পকেট আছে সব কিছু নিয়ে গেছে, মোবাইল যা আছে নিয়ে নিছে সব কিছু। আনসারী সাহেবের 70,000 টাকা একটা থলের মধ্যে ছিল, ব্যাগে নিয়ে গেছে। বলতেছে হুজুর টাকা তো আরো আপনার আছে। আরো বললেন, বাবা আমি আমার কাছে টাকা নাই বলি তোমরা বলো টাকা আছে। প্রোগ্রাম তো অনেক করছে, আমি নিজে শুনছি, প্রোগ্রাম তো অনেক করছেন, টাকা গেল কই? বলে বাকি টাকা আমি বানিয়াসং রেখে আসছি, যা আছে তোমরা তা নিয়ে নাও। সব দিয়ে দিচ্ছে। আরো যারা ছিল সব কিছু চেক করছে। কেন বলতেছে জানেন ঘটনাটা? রাস মুহূর্তে ডাকাতগুলি বলতেছে, এক একটা চুরি দেখা যায় নান্দা এইভাবে মাথার দিকে ধরায়। আনসারী সাহেব আল্লামা জুবাইর আহমদ আনসারী আমার এইভাবে দইরা দাঁড়াই লিছে, আমার কাঁধে ভর দিছে, ইটের মধ্যে ভর দিছে, রাস্তাও ভালো না, দাঁড়াই নিছে। রাস মুহূর্তে বলতেছেন, হুজুর যারা সর্দার আছে না, চোরদের সর্দার থাকে না, এই সর্দার বলতেছেন, হুজুর অনেক বেয়াদবি হয়েছে, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। হুজুর কো মাফ। সবাইকে দিয়া মালিকে দিনের কাজ করায় না, ঠিক না বেটি? সব মানুষ দিয়া দিনের কাজ হয় না। যেই মানুষটারে আল্লাহ দিনের জন্য নির্বাচন করে বাছাই করে, সেই ব্যক্তিকে দিয়া, সেই লোকটারে দিয়াই মালিক দিনের কাজ করায়। আপনারা যারা এখানে আসছেন, আপনারা আসছেন না, আরশের মালিক আল্লাহ আপনাদেরকে আনছেন। আপনাদের দাম বেশি না, কথা কন, দাম বেশি না, কারণ আল্লাহ আপনাদেরকে বাছাই করে মাহফিলে বসার সুযোগ করে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আজকে আলোচনা করব, একটা পুরস্কার পাইবেন 4টা। সুবহানাল্লাহ। আলোচনা করব, একটা পুরস্কার পাইবেন 4টা। ওয়াজে ঢুকার আগে ভূমিকা স্বরূপ আপনারা কি পাবেন এর ভিতরে আলোচনা পরে হবে, আংশিক শুধু বলতে চাই। আলোচনা হবে একটা, পুরস্কার পাইবেন কয়টা? যে পৃথিবীতে যেই সমস্ত মানুষ
মা এবং বাবার খেদমত দুনিয়াতে করবে, আরশের মালিক আল্লাহ ওই বান্দা এবং বান্দিকে 4টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হে কবিরপুরের মুসলমান শুনেন গো, 1 নাম্বার পুরস্কার হইল এই পৃথিবীর জমিনে তুমি যতদিন থাকবা, পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তুমি যতদিন থাকবা রে বাবা, শুনো, মা বাবার খেদমত যদি করো, আরশের মালিক তোমাকে সুস্থ একটা হায়াত দান করবেন। সুস্থতা কার দান? আহারে, কত কোটিপতি আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু বাতের সাথে সাক্ষাৎ নাই, আছে না? তার সামনে একজন চাকর আলুর ভর্তা দিয়া খানা খাই 2-3 প্লেট, কিন্তু দেখে খানার কোনো ক্ষমতা নাই, দেয় না কে? আল্লাহ কর টাকা দিলাম, ধন সম্পদ দিলাম রে বান্দা, কিন্তু খানা খাওয়ার ক্ষমতা দেই নাই। তোর বাড়ির চাকর রে আমি আল্লাহ নিয়ামত দিছি। সুস্থতা কার দান? জোরে কান। সৌদি আরবের এক লোক, আল্লাহর এক বান্দা, ভালো উন্নত মানের একটা ক্লিনিকের মধ্যে ভর্তি করছে। 24 ঘন্টা অক্সিজেন দিয়েছে, বেল আসছে 3000 রিয়াল। যেই মাত্র কাগজটা, বিলের কাগজটা হাতে ধরায়া দিছে, এমনিটি চোখ থেকে জোর জোর করে পানি টিপে টিপে ছাড়তেছে। সন্তানগুলি এসে পাশে দাঁড়ায় গেছে। আব্বা গো, বুঝলাম না গো, বুঝলাম না গো বাবা, আপনার একটা ছেলে সন্তান কোটি কোটি টাকার মালিক, কেন গো বিলের কাগজ দেখে আপনি চোখ থেকে কাঁদতেছেন, জোর জোর করে পানি পড়ে, বিলের জন্য কাঁদেন নাকি? এমন সময় বাবা আরো কান্না বেড়ে গেছে। না না, ছেলে সন্তান না, না, বিলের কাগজ দেখে আমি কান্দি না, আমার স্মরণ হয়ে গেছে একটা কথা। কি কথা? ছেলেরা রে, আজকে যদি দুনিয়ার নীতি অনুযায়ী 24 ঘন্টা বেল নেওয়ার কারণে, অক্সিজেন নেওয়ার কারণে বেল এসে গেছে 3000 রিয়াল। আমার আল্লাহ 60 থেকে 70 বছর হায়াত আমার আল্লাহ আমাকে দিয়েছে। এই 70 বছর দিয়েছে, 70 বছরের ভিতরে একদম ফ্রি করে দিছে আরশের মালিক আল্লাহ। অক্সিজেন টানি আবার বাহির করি, একবার ভিতরে ঢুকায় আবার আমি বাহির করি। আল্লাহ যদি কাল কিয়ামতের কঠিন ময়দান আমাকে প্রশ্ন করে, বান্দারে দুনিয়াতে 24 ঘন্টা অক্সিজেন নিয়েছো, দিয়েছো 3000 রিয়াল, 70 বছর অক্সিজেন দিলাম, বিনা টাকা দিলাম, একদম ফ্রি করে দিলাম, এরপর আমি আল্লাহকে সেজদা তুমি করো না? এ বান্দা, আজকে জবাব দে, এই 70 বছরের অক্সিজেনের বিল না দিয়া হাসরের ময়দান থেকে একটা পা সরাইতে পারবে না। পারবেন নি? পারবেন? নামাজ যে পড়েন না, সেজদা যে মালিককে দেন না, আল্লাহ যদি 2 মিনিটের জন্য
এই যে শ্বাস ছাড়তেছি নিতেছি, আল্লাহ বলেন বান্দারে পারি আমি ইচ্ছা করলে, আমি আল্লাহ সব পারি, আমি আল্লাহ রহমান, দয়াটা বেশি, এই জন্য একটু সুযোগ দিছি, নামাজ পড়স না এরপরেও অক্সিজেন টানস, আমি আল্লাহ দিয়ে দিতেছি। যদি 2টা মিনিটের জন্য অক্সিজেনটা একদম বন্ধ করে দেই, বাহির করার ক্ষমতা দুনিয়ার কেউ আসেনি? আছে? আপনার আব্বার আছে, আপনার মার আছে, প্রধানমন্ত্রীর আছে, তো কেউই তো নাই। তে মালিকের গোলামি করো না কেন? কেন করো না? এই ফজরের সময় ঘুমায়া থাকো কেন? এত বড় সাহস বান্দা তোর, তোরে আমি আল্লাহ বিনা টাকায় তোরে অক্সিজেন দিতেছি। 70টা বছর কাটাইছ, মালিকের অক্সিজেন নিছ, একটু হসপিটালে গিয়া দেখস না? ক্লিনিকে গিয়ে একটু দেখস না কত টাকা বেল যে আছে অক্সিজেন নিলে? এ ঠিক না বেঠিক? আলোচনা চলবে না অল্প সময় রেখে দিব? চলবে? সারা রাত হলে তো হবে না, ঘুমাইতে হবে না, আবার ফজরের নামাজ। আমরা বাঙালি তো অনেক জুসের পাগল, বলেন হুজুর ওয়াজ করেন সারা রাত, কিন্তু মাগার ফজরের নামাজের কথা বললেন না। সারা রাত ওয়াজ ফাটাইলাম, কিন্তু নামাজের কথা বললে বড় কষ্ট লাগে। চলবে তো ঘন্টাখানি? কেউ উঠবেন? উঠলে রেখে দিই। আল্লাহু আকবার। তো কি বলেছিলাম? আলোচনা করব আজকে একটা, পুরস্কার পাইব কয়টা? মা বাবা কার কার আছে? হাতটা একটু দেখান আল্লাহরে। মা বাবা কার কার আছে? আল্লাহ অনেকের আজকে যারা আছে মা বাবা আছে, আল্লাহ প্রত্যেকের মা বাবার নেক হায়াত দান করেন, সকলে বলেন আমিন। এক নাম্বার কি? মা বাবার খেদমত করলে সুস্থ একটা হায়াত মালিকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার, হে মায়ার নবীর উম্মত শুনো রে, 2 নাম্বার রিজিকের অভাব বলতে কোনো কিছু থাকবে না। পৃথিবীতে যা কিছু করি সব কিছু টাকার জন্য, রিজিকের জন্যে, ঠিক না বেঠিক? সুরের যদি জিজ্ঞাসা করেন, হে সুর ভাই কেন তুমি চুরি করো? বলেন পেটের জন্য চুরি করে। যদি তোমার করে মা বাবা তাকে, মা বাবার খেদমত যদি করো, তাহলে মহান আল্লাহ রিজিকের অভাব বলতে তোমার ঘরে কোনো কিছু থাকবে না রে ভাই। 3 নাম্বার হইল তোমার ছেলে সন্তানগুলিকে আল্লাহ, মহান আল্লাহ মানুষের মতো মানুষ বানায়া দিবে। কোটি কোটি টাকার মালিক ভাই, কোটি কোটি টাকার মালিক, ইনকাম করতেছে, কিন্তু দেখা যায় শান্তি নাই। ছেলে সন্তানগুলি এবা খায়, ছেলে সন্তানগুলি বাবা খায়, ট্যাবলেট খায়, মানুষের মতো মানুষ হয় না। গিয়ে একটু সন্ধান করে দেখেন, তার মা বাবারে দুনিয়ার থাকতে সে করে নাই, ছেলে সন্তানগুলি মানুষও হয় নাই। জুড়ে কোন ঠিক না বেটি? যেই মা বাবারে, যেই সন্তানেরা খেদমত করতেছে দুনিয়াতে, একটু সন্ধান নিয়ে দেখেন, প্রত্যেকটা সন্তান সুখী সন্তান, ঠিক না বেটি? সুখী সন্তান। এজন্য ভাইয়ের আমার, আমি আজকে আলোচনা, আর 4 নাম্বারটা হলো যারা মা বাবার খেদমত করবে, আরশের মালিক আল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাকে একটা জান্নাত দান করবেন। এই জান্নাতটা দুনিয়ার 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। দুনিয়ার জায়গার জন্য যা কিছু করে, ভাইকে মারে, ছেলে বাবারে মারে, জোরে কোন ঠিক না বেটি? আল্লাহু আকবার। আমার আলোচনার আজকের বিষয় মাতা পিতার হক এবং সন্তানের কর্তব্য। আমরা তো শুধু শুনি মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো, কিন্তু মা বাবারও কিছু করণীয় আছে। ছেলে সন্তানের মা বাবার কাছে কিছু হক আছে, আছে না? নাই? মা বাবা কাছে কিছু সন্তান কিছু পায়, মা বাবার খেদমত তো করবে। দুনিয়াতে যদি আপনি একজনের পাওনা না দেন, ঝামেলা বাঁচবেনি। এই জন্যে মা বাবা যদি সন্তানের পাওনা ঠিকভাবে আদায় না করে, ওই ছেলে সন্তানও বড় হইয়া মা বাবার পাওনা দিবে না। তা আমাদের জানা দরকার, আমাদের ছেলে সন্তান মা বাবার কাছে কি পায়। জানতে রাজি আছেন?
আল্লাহু আকবার। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আলোচনাগুলি বাড়িতে নিয়ে যাইবেন। এই যে আলোচনাগুলি করব, এখন শুরু করব, প্রত্যেকটা আলোচনা মহিলা যারা শুনতেছেন বাড়িতে নিয়ে যাইবেন ইনশাল্লাহ। রাজি আছেন? আমাদের কাছে, মা বাবার কাছে ছেলে সন্তান কি পায় একটু শুনেন। বন্ধুরা আমার, মায়ার নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আমার উম্মত, এক নাম্বার পাওনা হলো, এক নাম্বার পাওনা, যেদিন সন্তান দুনিয়ার মুখ দেখবে, তুমি ওই সন্তানের ডান কানে তুমি আজান দাও, বাম কানে ইকামত দাও। মুসলমান রে, ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে আজান দেয় না, ঠিক না বেটি? একটু জোরে কয়েন ভাই। মেয়ে হইলে আজান দেয় না, ছেলে হইলে মিষ্টি মাছটা বাইটা দেয়, বড় খুশি। ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান দিবা, বাম কানে ইকামত দিবা রে বান্দা। দুই নাম্বার হইল, তুমি আজান ইকামত দেওয়ার পরে তাহনিক করবা। উলামায়ে কেরাম এখানে আছেন, তাহনিক কি জিনিস? একজন আল্লাহওয়ালা বুজুর্গর কাছ থেকে একটা খেজুর চাবায়া তোমার সন্তানের মুখের ওই তালুর মধ্যে একটু লালাটা লাগায়া দিবা। যদি দাও তাহলে তোমার সন্তানটা আল্লাহওয়ালা হবে। সুবহানাল্লাহ, জোরে কাদ। বন্ধুরা, অনেক সময় বলেন আল্লাহওয়ালা কোথায় পাবো, আল্লাহওয়ালা কোথায় পাবো? আপনাদের পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসার মুহতামিম সাহেব আছে, মাদ্রাসার বড় হুজুর আছে। এই সমস্ত বুজুর্গানের কেরামের কাছে আইনা একটা খেজুর দিবেন, হযরত এই খেজুরটা চাবায়া দেন, আমার সন্তানকে আমি তাহনিক করে দেন। যদি নিতে পারে, মায়ার নবী বলেন সন্তানটা যে আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে, একটা মানুষের মতো মানুষ হবে, এর মধ্যে সন্দেহ নাই। এটা হলো দুই নাম্বার, তাহনিক করবা। তিন নাম্বার 7 দিনের দিনে সুন্দর একটা অর্থবোধক একটা নাম তোমার কাছে, মা বাবার কাছে সন্তানটা পায়। সুন্দর একটা নাম, অর্থবোধক নাম হতে হবে। আল্লাহ কি নাম রাখে জানেননি? ছেলের নাম রাখছে বুলেট। নাম রাখছে কি? আসেনি? আমি কি মিথ্যা বলতেছি? মিথ্যা বলতেছি? এক লোকের নাম পয়েন্ট। নাম কি? মিথ্যা বলি না ভাই। এক লোকের নাম লাগছে পয়েন্ট, আপনার ছেলের নাম রাখছে, নাম খুঁজা পায় না, নাম শুনলে ভয় করে, নাম রাখছে বুলেট। মাশাআল্লাহ। নাম কি রাখছে? বুলেট। মেয়ের নাম রাখছে প্রিয়াঙ্কা। ওয়াজিব গুন্না। নাম কি রাখছে? উলামায়ে কেরাম যারা আছে বুঝবে। প্রিয়াঙ্কা, এনে ওয়াজিব গুন্না করা লাগে, না করলে হয় না। নাম রাখছে কি? প্রিয়াঙ্কা। বাবা, সুন্দর নাম। আমরা নাম দিয়ে আসি, এরা নাম পরিবর্তন করে আমাদের নাম এটা একদম গোপন করে এরা নিজে ব্যক্তিগত নাম দেয়। জুরে কোন ঠিক না বেটি? এগুলি নবীজি বলেন মা বাবার কাছে সন্তান পায়। যদি পাওনা না দেও, বড় হইয়া সন্তানও তোমার খেদমত করবে না, সন্তানও তোমার খেদমত করবে না। আল্লাহ নবী বলেন, মায়ার নবীর উম্মত 7 দিনের দিনে চুলগুলি মুন্ডায়া, চুলগুলি নাড়া করে দিয়া, স্বর্ণকারের দোকানে নিয়া ওজন দিয়া স্বর্ণ তোবা রূপা আল্লাহর নামে সদকা করে দাও। হে মায়ার নবীর উম্মত, 7 দিনের দিনে তোমার সন্তানের সুন্দর একটা নাম তুমি উপহার দিবা। আরেকটা কাজ হলো 7 দিনের দিনে সন্তানের আকিকা করবা। ছেলে হইলে 2টা খাসি,
মেয়ে হইলে একটা। এখন যদি জিজ্ঞাসা করি ভাই এই যে আলোচনা করলাম কতজন বাবা আছেন যে আমার ছেলে হইছে, আমি এই চারোটা এইগুলি আমার ছেলে পাওনা আমি দিছি, কতজন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার সন্তান যে আপনার খেদমত করত কিভাবে? আপনি তো আপনার সন্তানের পাওনা ঠিকভাবে দেন না। যদি দিতেন আপনার সন্তানগুলিও মা বাবার খেদমত করত। জুরে কোন ঠিক না বেটি? এই পৃথিবীর আলো বাতাস আমরা দেখেছি একমাত্র মা এবং বাবার কারণে, ঠিক না বেটি? পৃথিবীতে আলো বাতাস দেখেছি মা বাবার কারণে। নবীজি বলেন এই দুনিয়াতে যতদিন থাকবা একটা সেকেন্ডের জন্য মা বাবারে কষ্ট দিতে পারবা না। সুবহানাল্লাহ জোরে কোন। এক সেকেন্ডের জন্য না। আল্লাহ পবিত্র কালামে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ইহসান করো। এরা মুসলমান, ইহসান কিভাবে করবা? যুবকেরা রে, মনটারে একটু নরম করে দেন। কিভাবে করবা? ছোটবেলা তোমার বাবা তোমার প্রতি ইহসান করছে, এমন কিছু খেদমত তোমার বাবা করেছে, তুমি হাঁটতে পারো না, তোমার বাবা কাঁধে করে তোমার নিচে। আরে তোমার বাবা তোমার আঙ্গুলে ধরে ধরে হাঁটা শিখাইছে, কোনো জায়গায় গেলে কোনো কিছু খানা দিলে তোমার বাবা না খেয়ে তোমার জন্য নিয়ে আসছে। শুনো, নিজের চোখে দেখেছি বাবা বাজারে নিয়ে গেছে, বাবার জন্য জুতা কিনবো, বাবা বাজারে গিয়ে সবচাইতে কম দামি জুতাটা বাবা খুঁজেছে। আমি বলি আব্বা কম দামি জুতা তো অনেক কিনছেন, দামি একটা জুতা কিনেন সম্রাটের। বাজারে গিয়ে সবচাইতে কম দামি পোশাকটা গিয়া বাবা খুঁজেছে। কপাল পুরা মুসলমান, আজকে সেই বাবা তুমি ইনকাম করতে পারো, বাবা বিদ্যা হয়ে গেছে, কিন্তু ওই সুন্দরী বউয়ের কারণে লাল চামড়ার বউ পাইয়া তুমি বাবার সাথে বেয়াদবি করো, মার সাথে বেয়াদবি করো। কোনদিন জনম দুঃখিনী মা এমন কিছু খেদমত যুবক ভাইরা মা করছে, পৃথিবীতে কোনদিন তুমি মার দাম তুমি দিতে পারবা না। যুবকেরা রে, জনম দুঃখিনী মা তোমার জন্ম দিতে গিয়া কলস কলস রক্ত গেছে, অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছি, তোমার কান্নার আওয়াজ শুনে মার হুঁশ এসেছে। এই মারে তুমি কেমনে কষ্ট দাও? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যারা মা বাবারে কষ্ট দিবা, নবীজি বলেন রিজাল্লাহি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবা তোমার প্রতি খুশি তো আরশের মালিক আল্লাহ তোমার প্রতি খুশি। তোমার মা বাবা তোমার প্রতি নারাজ তো আরশের মালিক আল্লাহ তোমার প্রতি নারাজ। যুবকেরা রে, কিভাবে লাল চামড়ার বধূ পাইয়া মারে তুমি গালি দাও, বাবারে তুমি গালি দাও? তোমার বাবা তোমারে মানুষ করতে গিয়া চিকিৎসা করতে চাইছে, টাকা দিয়া চিকিৎসা করবে, ওই টাকাটা পকেটে না দিয়া তোমার লেখাপড়ার জন্যে বাবা দিয়া দিছে। সুলতান, ওই মা বাবারে যদি তোমরা কষ্ট দাও, শোনাও পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবা, অভাব সারবে না।
সন্তানগুলির তুমি অনেক টাকা দিবা মানুষ করার জন্যে, সন্তানগুলি মানুষের মতো মানুষ বাবা হবে না। কি না দিছে রে বাবা? বাবা তোমার কি দিছে না বলো? অনেক সন্তান বলে বাপ মা আমার জুলুম করে। নবীজি বলেন ওয়াইন জলামা, তোমার মা বাবা যদি তোমার জুলুমও করে, যদি তোমার বাবা জুলুমও করে, এর পরও মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো বয়ানে বসার আগে বই পেয়েছি যে আল্লাহই বালা জানে, রাত তো গভীর হয়েছে, আপনারা এমনি চলে যান আমারে রাইখা। যেভাবে মৌমাছির চাকের মতো বসছেন, মনটা ভরে গেছে। আরো কিছু সময় আলোচনা হবে, শুনবেন তো ইনশাল্লাহ? কেউ যাবেন না তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের সকলকে যেন কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহ যেন দারুল হেদায়া মাদ্রাসাকে কবুল করে, সকলে বলেন আমিন। এই জন্যে বন্ধুরা আমার, এই পৃথিবীতে মা এবং বাবা এত দামি, এত দামি। আল্লাহ তাআলা হুকুম করে দিছেন, মহান আল্লাহ, যে তোমাদের মা এবং বাবা একজন অথবা উভয়জন যদি বৃদ্ধা হয়ে যায়, আরশের মালিক আল্লাহর হুকুম। আল্লাহ পবিত্র কালামে সূরা বানী ইসরাইল 22 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে শোন, যাদের মা বাবা একজন অথবা উভয়জন আছে, বৃদ্ধা হয়ে গেছে, সবচাইতে মা বাবা বৃদ্ধা হয়ে গেলে ছেলে সন্তানের মুখাপেক্ষী হয়, ঠিক না বেটি? ছেলে সন্তানের হাতের দিকে তাকায় থাকে। আরে ভাই, কত কষ্ট তুমি মা বাবারে দিছো। বাবারে আজকে দেখা যায় যুব সমাজ এমন হয়েছে, জানেন কি, যে বাবা যদি একটা কথা দুইবার বলে মেজাজ গরম হয়ে যায়, করে না এমন? আরে তুমি ছোটবেলা কি করছো? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তার কিতাবে লেখছেন, বলবো ছোটবেলা কি করছো বলবো? হায় হায়, আশরাফ আলী থানভী বলেন যে আর দরজার মধ্যে এক বাবা, বৃদ্ধা বাবা দরজার মধ্যে বসা, নৌজওয়ান যুবক ছেলেরে বলতেছেন, বাবা ওই যে আম গাছের ডালে এটা কি দেখা যায়? এমন অবস্থায় ছেলে বলতেছেন, এটা কাক দেখা যায়। আবার বাবা বলতেছেন, বাবারে আম গাছের ডালে এটা কি দেখা যায়? বলেন, বাবা এটা বললাম না কাক। আবার বলতেছে, বাবা এই আম গাছের ডালে কি দেখা যায়? ধমক দিয়া কি? বলেন, বাবা ছোটবেলা তুমি এই দরজার মধ্যে আমি বসা, আমার সন্তান এই জায়গার মধ্যে তুমি বৈশা বলছিলে, আব্বু ওই যে আম গাছের ডালে এটা কি দেখা যায়? আমি তোমার মাথার মধ্যে হাতটা বোলায় বলছিলাম, আব্বু এটা কাক। আবার কিছুক্ষণ পরে তুমি বলতেছ, আব্বু এটা কি? আমি বলেছিলাম এটা কাক।
আবার তুমি বলছিলে আব্বু এটা কি, আমি তোমার গালের মধ্যে চুমু দিয়েছিলাম আর বলছিলাম আব্বু এটা কা, আব্বু এটা কা। আবার 4 নম্বরে বলছিলে আব্বু এটা কি, আবার একটা চুমু দিছি, বলছি এটা কাক। আমার ছেলে কথা কয়। আবার তুমি বলছো আব্বু এটা কি, আবার আমি তোমার চুমু দিছি, 5 বারের চুমু দিয়ে বলছে আব্বু এটা কাক। এইভাবে আব্বু 1 বার না 2 বার না রে বাবা, আবার তোমার তুমি এইভাবে 7 বার বলেছিলে আব্বু এটা কি, আমি 7 বার চুমু দিয়া দিয়া বলছিলাম আব্বু এটা কাক। এ সন্তান, আজকে তুমি গরম হয়ে গেছো 3 বার জিজ্ঞানোর কারণে। 7 বার তুমি জিজ্ঞাসা করেছিলে আব্বু এটা কি, এটা কি আব্বু। আমি 7 বার তো তোমার দাওয়াত দেই নাই, চুপ এসে আর বলছি আব্বু এটা কাক। আরে যুব সমাজ, বিদ্যা হয়ে গেলে বাবা 1 বারের কথা 7 বার বলে ছোট মানুষের মতো হয়। আপনার ছেলে দেখবেন একটা কথা 7 বার বলে, টাকা দিছেন দেয় নাই, আপনার বাবাও টাকা দিছেন, এরপর আমার ছেলে টাকা দেয় না, ছোট মানুষের মতো হয়ে যায়। পায়ে হাত দিয়ে বলি যুবক, এই সময় আরশের মালিক আল্লাহ বলে দিছেন ওয়ালা তানহারহুমা, এই সময় তুমি ধমক দিও না। ফালা তাকুল লাহুমা উহ, এই সময় তুমি বাবারে উহা শব্দ বলিও না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিতাবে লেখছেন, হাদিসে বলেন, এর চাইতে উ শব্দ বলার চাইতে যদি আরো কোনো সহজ নরমাল শব্দ থাকতো, এটাও আরশের মালিক আল্লাহ নিষেধ দিয়া দিতে, নিষেধ দিয়া দিতে। বাবারা রে, পায়ে হাত দিয়া বলি কবিরপুরের মুসলমান মা বোনদেরকে বলতেছি, আজকে তো তুমি বুঝতেছো, বলতেছো যে আমি তো আজকে বাবা না, বাবা হইছি আগামীকাল। আগামীকাল তোমার ছেলেগুলিও তুমি যদি মা বাবারে না করো, খেদমত না করো, আমি কি না কর বাবা, না কর, আগামী কালকে তোমার সন্তানরাও তোমার খেদমত করবেন। একটু সমাজে তাকায় দেখেন, সমাজে একটু তাকায় দেখেন, যেই সমস্ত ছেলে সন্তান বাপ মারে করে না, বিদ্যা হয়ে গেলে এই সন্তানগুলিও তার খেদমত করে না। কথাটা ঠিক না বে ঠিক বলেন? যদি বিশ্বাস না হয় কবিরপুরের মুসলমান, আপনাদের ঘরে ঘরে তত্ত্ব লাগান, চালায়া দেন তত্ত্ব, যেই সন্তান মা বাবার খেদমত করে না, আগামীকাল দেখবেন ইনশাল্লাহ, দেখবেন ইনশাল্লাহ ওই সন্তানটা খুদার কসম খেয়ে বলতে পারি, ওই সন্তান তার সন্তান আগামীকাল তারে বাদ দিবে না। ঠিক না বে ঠিক? দিবে না। হাই হাই, বউয়ের কথা শুই না লাল চামড়ার বিবি পাইছে তো, বউয়ের যেমনে কই এমনি চলে। এমন কিছু যুবক আছে না, গোয়াইরা মার্কা, এক কথা বউয়ের কাছে মুরিদ হয়ে গেছে, ফিসাব ফিরেও এত মানে না, সে বউরে যেমন মানে। আপনাদের কবিরপুরের কথা বলি না, আমাদের সিলেটের কথা বলতেছি। আপনারা এলাকার মানুষ খুব ভালো মানুষ, কি কর, এজন্য বউয়ের কাছে মুরিদ হইলে, মুরিদ যারা হইছে এরার জীবন ধ্বংস। ঠিক না বেটি? এক লোক তার স্ত্রী বলতেছে, তুমি আর বাজার থেকে মাছ আনবা না। বলো কেন? বলে বেশি দাম দিয়া মাছ আনো, আর আজকে থেকে নিষেধ দিলাম। বেচারা বলছে নিষেধ তো দিছে, বাজারে গেছে, গিয়া দেখে এত বড় একটা ইলিশ মাছ, দিকে লোভ লাগিয়া গেছে। বলে বউ তো নিষেধ দিছে, নিজে বাজার করবে, আমারে বাজারে পাঠাইবে না, টাকা বেশি দেই, আল্লাহ যা করে আজকে মাছ নিয়ে নিব। জিজ্ঞাসা করছে মাছ কত? বলেন 500 টাকা। নিয়ে নিছে, কি সুন্দর মাছ, বিবির কাছে নিছে। বলেন তোমার নিষেধ দিলাম মাছ বাজার থেকে তুমি আনবা না, আমি মাছ আনবো, দাম বেশি দাও, কত টাকা দিয়ে আনছো? বলতেছেন কবিরপুরের বাজারে ফানির দরে মাছ যাইতেছে। কিসের দরে? একদম সস্তা যাইতেছে। বিবিরে, এই মাছটা আমি 200 টাকা দিয়ে আনছি। কত টাকা আনছে? কত টাকা দিয়া? এই যে 300 মাইনাস করছে, বিয়োগ দিছে, এটা কি ডরে দিছে না? বউয়ের কাছে মুরিদ হয় নাই? হয়েছে নি?
এখন পাশের বাড়ির বাবি আসছে, পাশের বাড়ির বাবি আইসা দেখে বলতেছে, ভাবি তোমরা তো দুইজন মানুষ, এত বড় মাছ আনছে বাইসাবে, তে আমাদেরকে একটা বাঘ দিয়া দেন। বলে তা তো ঠিকই আছে, আপনি একটা বাঘ নিয়ে যান। বলে টাকা কত দিব? টাকা 100-200 টাকা দিয়ে কবিরপুর বাজার থেকে মাছ আনছে। স্বামী গেছে বাজারে, আবার হাত মুখ ধোয়ার জন্য গেছে, মাছ কুটতেছে বিবি। আয়সা বলতেছেন, বিবি মাছ দিয়ে কম কম লাগে। বলে ব্যাপার কি? বলেন আপনি এত বড় মাছ আনছেন। পাশের বাবি আইসা বলতেছেন, পাশের বাসার বাবি বলতেছেন, এত বড় মাছ আমাদের লাগবে না, তাই অর্ধেক দিয়া দিছি। বলেন টাকা লইছে? বলে হ্যাঁ নিয়েছি টাকা। কত টাকা? বলে 100-200 টাকা। না মাছ আনছেন না? কই ইন্না লিল্লাহ। কেন? হায় হায়, আমি তো টাকা 500 টাকা দিয়ে আনছি। বললেন যে আমার কাছে 200 টাকা। বলে এটা তো তোর ডরে এনে বুঝি, তোর কাছে যে মরি ধুইছি আমি, এই জন্যই বলছি। আরে বৈশির দিয়ে আম দেয়া যদি বলি, তুই তো আমার ঘরে জায়গা দিবে না। ঠিক না বে ঠিক? এমন কিছু গুয়াইরা, এমন কিছু ব্যাককল যুবক সমাজে আছে না না নাই? আল্লাহ আল্লাহ, ও যুবক আছে লাল চামড়ার বউ পাইছে, বউ পাই আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এই নিজের চোখকে দিছি, কসম খোদার, এই নিজের চোখকে দেখছি মারে মারে। আমার পাশের বাসার একটু দূরে বাসা, আমি নিজে গেছি, গিয়া দেখি মারে, এই যে চুলা আছে না, চুলারের উপরে ফালাইয়া বউ কি বলছে, বউ দেখি কোনার মধ্যে গিয়া দাঁড়াইলেছে, ছেলে মারে মারতেছে আর মা কাঁদতেছে। তখন আমার স্মরণ হয়ে গেছে কি জানেন? আমার তো মনে হয় এই মা বাবাগুলি একটা হক জন্মের পরে দেয় নাই, এই জন্য মা বাবারে হাত উঠাইছে। জুড়ে কোন ঠিক না বেঠি? একটা হক দেয় নাই। আল্লাহু আকবার। যুবক, যেই সমস্ত যুবকেরা মা বাবার বউয়ের কথা শুই না মা বাবার গায়ে হাত দিবে, আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লামা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া লিখছেন, ঘটনা। শুনতে রাজি আছেন না? ঘুমে ধরছে আপনাদের? শুনতে রাজি আছেন? ঘুমে ধরছে না? আল্লাহু আকবার। কিতাবে একটা ঘটনা ওয়াকিয়া লিখছেন। একজন নওজোয়ান যুবক, এই আল্লামা হাকিম আখতার সাহেব বলেন, আমি করাচির মসজিদে গেলাম, গিয়া দেখি একজন নওজোয়ান যুবক বড় সুন্দর করে নামাজ পড়তেছে, ডান হাতটা কাপড় দিয়া পেঁচানো। কথা বুঝেন? আমার বাসা বুঝেন? যাক আলহামদুলিল্লাহ। এই ডান হাতটা কাপড় দিয়া বাঁধা, পেঁচানো, সুন্দর করে নামাজ পড়ছে। নামাজের পরে বলতেছে, যুবকরে তোমার নামাজ তো বড় সুন্দর, সুন্দর করে নামাজ পড়ছো, কিন্তু হাতটা, ডান হাতটা তোমার কাপড় দিয়া পেঁচানো কেন? যুবকটার চোখ দিয়ে পানি জোর জোর করে পড়তেছে, কাঁদতেছে। বলে কাঁদো কেন? ডাক দিয়া বলে, আল্লাহর ওলি শুনেন গো, আমি কেন কাঁদি শুনেন। আমার হাতের মধ্যে পচন ধরে গেছে। বলেন রে যুবক, ডাক্তার দেখাও নাই? বলে ডাক্তার দেখাইছি, হাতের পচন বালা হয়। ভারত পাকিস্তানের ডাক্তার দেখাইছে, হাতের পচন বালা হয় না। অন্য রাষ্ট্রের ডাক্তার দেখাও, এমনিতে আরো কাঁদে। ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি আমার কিল হয়ে গেছে গো, আমার কিল হয়ে গেছে। পৃথিবীর যত ডাক্তার দেখাই না কেন গো, আমার হাতের পচন আর বালা হবে না। আল্লাহর ওলি হাকিম আখতার সাহেব ডাক দিয়া বলেন, কেন রে যুবক? যুবক ডাক দেওয়ার, আল্লাহর ওলি গো, এর পিছনে একটা ঘটনা আছে। কি ঘটনা? ডাক দিয়ে আমরা, আল্লাহর ওলি আমি হইলাম একবার এক সন্তান, আমার বাবা দুনিয়াতে নাই, আমার মা আমারে প্রাইমারিতে ভর্তি করাইছে, প্রাইমারি পড়লাম। আমি হাই স্কুলে গেলাম, হাই স্কুল থেকে ইউনিভার্সিটিতে গেলাম, কলেজ থেকে ইউনিভার্সিটিতে আমি গেলাম। আল্লাহর ওলি গো, এমনিতেই সুন্দর একটি মহিলার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। আমি আমার জনম দুঃখিনী মারে না জানাইয়া আমি বিবাহ করে মার সামনে নিয়ে আসলাম। মা সদরে গ্রহণ করে নিছে। আল্লাহর ওলি গো, কিন্তু আমার সুন্দরী বউটা আমার মারে মেনে নিতে পারে না। আমি অফিস থেকে চাকরি করি,
আমি মার কাছে আসতাম, আসার সাথে সাথে বাসায় আসার সাথে সাথে আমার বেবি আমার মার বিরুদ্ধে অভিযোগ দেয়, তোমার মায়ে করেছে, তোমার মায়ে করেছে। আমি মায়ের ঘরে গিয়ে আমারে বকাবকি করতাম, মারে গালি দিতাম। ওগো আল্লাহর আমি একদিন দুই দিন অফিস থেকে আসার পরে আমার মেজাজটা আমার বউ গরম করে দেয়। এমনিতে একদিন আমার মেজাজ গরম হয়ে গেছে, বলার সাথে সাথে মার কাছে গেলাম, মারে গিয়া গালি দিলাম, বকা দিলাম। আল্লাহর গো, এক পর্যায়ে হাতটা দিয়ে আমি ধাক্কা দিয়ে আমারে জমিনে ফেলে দেই। নাউজুবিল্লাহ, জোরে কোন। ওগো আল্লাহর আমার জনম দুঃখিনী মা জমিনে পড়ে হাউ মাউ করে কাঁদতেছে আর বলতেছে, বাবারে, যে হাত দিয়ে আমারে তুই ধাক্কা দিয়া জমিনে ফেলে দিলে, ওই হাতটা আমি মা চুমায়া চুমায়া বড় করছি। সন্তান, যে বিবির কারণে আজকে তুমি আমাকে ধাক্কা দিয়া ফেলে দিলা, চলে যারে সন্তান, আল্লাহ যেন তোর হাতটারে পৌঁছায়া দেয়। নাউজুবিল্লাহ, জোরে কাদ। দুই নাম্বার হলো আমার জানাজা যাতে তুই সন্তান না দিতে পারস, দুইটা দোয়া করতে দেরি হয় গো আল্লাহর ওলি। এমনিতে তাকায় দেখি জমিনের মাটিগুলো কম্পন সৃষ্ট হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে গো আমার মায়ের দোয়া বদদোয়া আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহর নবীও বলেন, মা এবং বাবা যদি ছেলে সন্তানের দোয়ার জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল, বদদোয়া করলেও ডাইরেক্ট কবুল। এমন অবস্থায় ওই যুবক আল্লাহর ওলি কি বলতেছেন, আল্লাহর ওলি গো, অফিস থেকে খবর পাইলাম জনম দক্ষিণে মা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আরে ওগো আল্লাহর ওলি, এমনিতে এই যে আমার হাতে যে পছন্দ রয়েছে, আমার সুন্দরী বউ আমারে দেখা বাপের বাড়ি চইলা গেছে, অন্য এক স্বামী নিয়ে আনিছে, অন্য স্বামী নিয়ে আনিছে, আর আমারে লাইক করে না, ভালোবাসে না, ভালোবাসা শেষ। আহারে, এখন আমি বনে বনে ঘুরি, অফিস থেকে খবর পাইলাম জনম দুঃখিনী মা আর দুনিয়াতে নাই। বউয়ের কথায় কইর না ভাই মাকে অপমান, বউয়ের কথায় কইর না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবে তুই পথি গরে গরে, বউ হারালে বউ পাবে তুই পথি গরে গরে, মা হারালে পাবে না তুই সারা জনম বরে, মা হারালে পাবে না তুই সারা জনম বরে। আরে এই যুবক বলেন, খবর শুনলাম জনম দক্ষিণী মা বিদায় হয়ে গেছে রে। মার সাথে সাক্ষাৎ, মার লাশ দেখার জন্য আমি দৌড়াইয়া পাগল পাড়া হইয়া অফিস থেকে আসি। অন্য দিনে তো জাম না, আজকে যে জাম। বাসায় আসতে আসতে দেখি মানুষগুলি মার কবর দিয়া বাড়িতে চলে আসছে। মানুষগুলি ডাক দিয়া বলে, ছেলেরে, যুবক অনেকক্ষণ অপেক্ষা করছি তোমার জন্য, রাস্তা তোমার মার চেহারা দেখানোর জন্য পারি নাই। সন্তান চোখের পানি ছেড়ে দিয়া মনে হয়ে গেছে, আরে মার বদদুয়া তো আরশের মালিক আল্লাহ কবুল করে নিছে।
ওগো আল্লাহর ওলি, দুই নাম্বার বদদুয়া হইল, আল্লাহ যেন তোর হাতটারে যেন পৌঁছায়া দেয়। আল্লাহর ওলি গো, একটা ফুরা হয়েছে, 20 ফুরা হয়েছে, এই ফুরা থেকে যে পচন শুরু হয়েছে আর তো বলা হয় না। আল্লাহর ওলি গো, এখন মসজিদে ঘুরি, বিবিও পচনের কারণে, হাত পচনের কারণে আমারে ডিপুজ দিয়া অন্য স্বামী গ্রহণ করে নিছে। এখন কালে যুবক, সময় থাকতে কাঁদো, বউ তোমারে ছাড়তে পারে, জনম দুঃখিনী মা যদি থাকতো তোমারে ছাড়তো নি। এমন ঘটনা শুনছি রে যুবক, ছেলেটা লোলা হয়ে গেছে, আতুর হয়ে গেছে, 2টা পানায়, জনম দুঃখিনী মা ভিক্ষা করে করে সন্তান রে পালে কি পালে না? যুবক, লাল চামড়ার বুধু, যতদিন পয়সা আছে, টাকা আছে, তোমার পিছনে ঘুরবে, জনম দুঃখিনী মারে টাকা দিস না, কিন্তু এরপরে দেখবে মা তোর জন্য দোয়া করে। আরে পরীক্ষিত যত বিপদ আসুক না কেন, সর্বপ্রথম মার কলিজায় গিয়ে সন্তান বিপদ বলে ধাক্কা মারে কি মারে না? আমি এক জায়গায় আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, নাম শুনছেননি? হযরতের সাথে আমি জামিয়া ইউনুসিয়া, আমি তখন জালালাইন শরীফ পড়ি। আমাদের এক এলাকার মধ্যে মাহফিল, ওই মাহফিলে গিয়েছিলাম। রাত্রে 3টার সময় আসার সময় আমার আব্বা বলতেছেন, বাবা রাত্রে গভীর হয়ে গেছে, যাইবা না? আপনি আব্বা দোয়া কইরেন, আনসারী সাহেব আছে, আমি চইলা যাই, গাড়িতে বিবারিয়া চইলা যাব। রাত্রে 3টার সময়, গভীর রাত্রে ডাকাইতে রাতে পড়লাম। ডাকাত তো ভালো মানুষ, কি কর আল্লাহ, যারা পড়ছে এরা জানে। রাত্রে 3টার সময় গিয়ে দেখি রাস্তার মধ্যে ইট হাঙ্গার ধরা লিভাবে। আমি দেখি ইন্না লিল্লাহ, এমন অবস্থা। নামলাম, বলতেছেন একটা লোক, হুজুর আপনারা গাড়ির ভিতর থেকে নামবেন না। ঠিক আছে, একজনকে চেক করতেছে। আমি তখন জালালাইন ছাত্র মানুষ, লামাইছে, লামানোর পরে এই যত পকেট আছে সব কিছু নিয়ে গেছে, মোবাইল যা আছে নিয়ে নিছে সব কিছু। আনসারী সাহেবের 70,000 টাকা একটা থলের মধ্যে ছিল, ব্যাগে নিয়ে গেছে। বলতেছে হুজুর টাকা তো আরো আপনার আছে। আরো বললেন, বাবা আমার কাছে টাকা নাই বলি তোমরা বলো টাকা আছে। প্রোগ্রাম তো অনেক করছে, আমি নিজে শুনছি, প্রোগ্রাম তো অনেক করছেন, টাকা গেল কই? বলে বাকি টাকা আমি বানিয়াসং রেখে আসছি, যা আছে তোমরা তা নিয়ে নাও, সব দিয়ে দিচ্ছে। আরো যারা ছিল সব কিছু চেক করছে। কেন বলতেছে জানেন ঘটনাটা? রাস মুহূর্তে ডাকাতগুলি বলতেছে, এক একটা চুরি দেখা যায় নান্দা এইভাবে মাথার দিকে ধরায়। আনসারী সাহেব আল্লামা জুবাইর আহমদ আনসারী আমার এইভাবে দইরা দাঁড়াই নিছে, আমার কাঁধে ভর দিছে, ইটের মধ্যে ভর দিছে, রাস্তাও ভালো না, দাঁড়াই নিছে। রাস মুহূর্তে বলতেছেন, হুজুর যারা সর্দার আছে না, চোরদের সর্দার থাকে না, এই সর্দার বলতেছেন, হুজুর অনেক বেয়াদবি হয়েছে, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। হুজুর কো মাফ? ভাই বাসর রাত্রে যদি বিবি দেখবেন, নতুন বিবি স্বামী যদি না আসে, বলেন এত টাকা কাবিন দিছে 5 লক্ষ টাকা, আমার তো 5 লক্ষ দেওয়ার মতো কোনো তৌফিক নাই, আমারও টাকাই নেই, খাইতেই পাই না, স্বামী আসে না। এখন তুমি মাফ না দিলে কেমনে যায়? বাসর রাত্রে টাকা মাফ দেওয়া যে অবস্থা, চুরে রাষ্ট্রে চুরি কইরা মাফ চাওয়া একই অবস্থা। জোরে কন ঠিক না বেটি? আরো জোরে কন। আল্লাহ কেন বলছে জানেন? হাই রাত্রে 3টার সময় যখন সকাল হইছে, আমাদের এলাকা থেকে মোটর সাইকেল আসছে, আমি চলে গেছি মোটর সাইকেলে। আমার মা আমারে দইরা কাঁদতেছে। মা, আম্মু কাঁদো কেন? বলে বাবারে, আমি তোর বাবারে অনেক বলছি আমার ছেলেটার রাত্রে 3টার সময় দিয়া দিছ। আমি তো দেখি আমার আব্বা বলতেছে, বাবা শুন,
আমি দেখি রাত্রের 3টার দিকে তোর মা একবার চুকি থেকে লামে আবার উঠে। আমি জিজ্ঞাসা করি ঘুমাও, চিন্তা করতে হবে না। বলে আমার মন শান্তি লাগতেছে না, আমার সন্তান না জানে কি করে। আমি বাবার কাছে শুনি আমার বড় কষ্ট লাগছে। আমি তো দেখি হায় রে, আমার মা যেই 3টার সময় যে উঠে আর বসে, আমি তো দেখি 3টার সময় আমাদের ডাকাইতে ধরছে, ডাকাইতের হাতে আমার মা ঘুমায় না। আব্বা বলে আমি তো দেখি তোর মা একবার এই চুকির থেকে লাইমা একবার হাঁটতেছে, আমার ছেলেটার এক হাত রেখে আসছো, আমার ছেলেটার না জানে কি হয়। এই যুবক, কার জন্য কি করো? লাল চামড়ার বধূ পাইয়া, 2 সুন্দরী বধূ পাইয়া তোর মা এবং বাবা করে বিদ্যা হয়ে গেছে, তাদেরকে অবহেলা করো। যার মা বাবা আছে, যার মা বাবা আছে, কবিরপুরের মুসলমান বলতেছি, যারা এখানে আছেন, যাদের মা বাবা আছে, আজ থেকে যদি কোনো বেয়াদবি করে থাকেন, মার পায়ে ধরে গিয়া আজকে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন। যে সিরাজি সাহেব বলছেন ক্ষমা চাইবেন, নবীজি বলছেন রিদাল্লাহি, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলছেন মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা কালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহর নবী বলেন তোমার মা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। যদি মা বাবার খেদমত করতে পারো জান্নাত পাইবা, যদি মা বাবার খেদমত করে মা বাবার খুশি না করতে পারো জাহান্নামে যাইবা, সন্দেহ নাই। যাদের মা বাবা আছে সকলে হাত উঠায় দেখান, আজকে থেকে মা বাবার খেদমত করব, হাত উঠায় দেখান। আল্লাহ যাদের মা বাবা আছে সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ এই জন্য বলতেছি, মা বাবা দুনিয়াতে মা বাবা, এই জন্য নেককার সন্তান যদি কেউ দুনিয়াতে রেখে, সবচাইতে বড় সদকায়ে জারিয়া হইল দুনিয়াতে নেককার সন্তান রেখে যাওয়া। সুবহানাল্লাহ জোরে কোন। এটাকে আরেকটা কথা বলি, ও ভাই আরেকটা কথা বলি, মা বাবার কারণে অনেক যুবক আছে মা বাবার বিবির কথা শুই না মা বাবারে গালি দেয়, মারে দমক দেয়, বাবারে দমক দেয়, কিন্তু সুন্দরী বিবিরে, লাল চামড়ার বিবির দিকে তাকায়া কত কবার সাহস নেই। ঠিক না বে ঠিক? বাবারে অনেক সন্তান আছে মা বাবার বিবির কথা শুই না মা বাবা ছাড়তে রাজি, সুন্দরী বিবি ছাড়তে রাজি না। আল্লাহ তাফসিরে নুরুল কোরআনের ভিতরে একটা ওয়াকিয়া লেখছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম বাবার কাছে চিঠি লিখছেন, আব্বাজান আমি পুত্রবধূ আমি বিবাহ করছি, আপনি এসে পুত্রবধূ দেখে যান, পুত্রবধূ দেখে যান। হ্যাঁ মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূ দেখার জন্য সিরিয়া থেকে রওনা হয়েছে। দরজায় এসে ডাক দিয়েছেন, ইসমাইল বাড়িতে আসুনি। ঘরের ভিতর থেকে কর্কর আওয়াজ, বাড়িতে নাই। ইসমাইল কোথায় গিয়েছে তাও জানি না, এমনিতেই বলতেছে। ইসমাইল কোন সময় আসবে বলে তাও জানি না। মারে তোমরা কেমন আছো, কি হালতে তোমার জিন্দেগি তোমাদের চলতেছে বলেন বিশেষ সুবিধান। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, রে মা, ইসমাইল আসলে বলবা সিরিয়া থেকে একজন বৃদ্ধা লোক আসছিল, বুড়া লোক আসছিল, বলবা দরজার সাথে চৌকাঠটা ফিটিং হয় না, বলবা দরজার সাথে চৌকাঠটা ফিটিং হয় নাই। চৌকাঠটা পরিবর্তন করার জন্য চলে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যখন ইসমাইল বাড়িতে আসলেন, ইসমাইল আলাইহিস সালাম যেই মাত্র বাড়িতে আসলেন, এমনিতে বিবি ডাক দেয়া কয়, স্বামী সিরিয়া থেকে একজন বৃদ্ধা লোক আসছিল। এমনিতেই লাভ দিয়া বসা থেকে দাঁড়ায় গেছে, বিবি রে এই বুড়া লোককে কি তুমি ঘরে আনিয়েছিলা? বলেন না। রে বিবি এই বুড়া লোকের খেদমত তুমি করেছো নাকি? বলেন না। ডাক দিয়া বলেন, বিবি রে
এমন অবস্থায় ডাক দেয়া বলেন, আমার এই যে বৃদ্ধা লোক আসছিল, ওই লোক কোনো কিছু বলেছে নাকি তোমাকে? বলেন হ্যাঁ, সব কিছু বুঝেছি, একটা কথা বুঝি নাই, ভাষা বুঝি নাই। বলেন কি? ওগো স্বামী, ওই বৃদ্ধা লোক বলেছেন দরজার সাথে নাকি চৌকাঠটা ফিটিং হয় নাই। ডাক দিয়া বলেন, বিবি রে, চৌকাঠের কথাই বলে নাই রে বিবি, বলেছেন তোমার আমার জিন্দিগি ফিট হয় না। এ বিবি, আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ কি করলে রে বিবি? এমনিতি বলেন, আব্বা বলে গেছেন তোমারে তালাক দেওয়ার জন্য। ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনি আমারে মহাব্বত করেন, ছাড়বেন কিভাবে? ডাক দিয়া বলেন, বিবি রে, তোমারে মহাব্বত করি, বাবারেও মহাব্বত করি। তোমার ভালোবাসা আর বাবার ভালোবাসা আসমান জমিন তফাৎ। বিবি হারাইলে বিবি পাওয়া যায়, কিন্তু মা বাবা হারাইলে মা বাবা পাওয়া যায় না। এমনিতে তালাক দিয়া দিছেন, 3 তালাক দিয়ে দিছেন, আবার চিঠি লেখছেন, আব্বা গো, চৌকাঠ তো পরিবর্তন করেছি, আবার বিবাহ করেছে গো আব্বা, আপনি এসে দেখে যান। এমনিতে ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন, এসে দরজার সামনে এসে ডাক দিলেন, গেটের সামনে ডাক দিলেন, ইসমাইল ঘরে আসনি? ঘরের ভিতর থেকে সুন্দর একটা আওয়াজ, হা করে আমার স্বামী করে নাই, দিনের দাওয়াতের জন্য গেছে। এমনিতে ডাক দিয়ে আমার মারে, তোমরা কি হালতে আছো? তোমাদের হালত কি, অবস্থা কি? বলে আলহামদুলিল্লাহ, আমার তো মনে হয় গো, আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো এত সুখের সংসার মনে হয় একটাও না। দিলটা বড় বড় হয়ে গেছে, আরে আমার সন্তান ওই বিবিরে নিয়ে বড় সুখে আছে। বলে রে মা, আমার ইসমাইল আসলে বলবা, সিরিয়া থেকে একজন মুরব্বী আসছিল, দরজার সাথে চৌকাঠটা বড় মানাইছে, বড় ফিটিং হইছে রে মা, বলবা ওই চৌকাঠ যেন কোনোদিন পরিবর্তন না করে। এমনি যে মহিলা ডাক দিয়ে বলে, ও মুসাফির, পরিচয় নিলেন, খবর নিলেন, সব কিছু নিলেন, আপনার পরিচয় তো দিলেন না, কে গো আপনি? এমনিতে ডাক দেয়া বলেন, মারে আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ। এমনি ধর্মের দিয়ে এক কদমটা বাড়াইয়া হাতটা ধরিয়া বলেন, আব্বা জান গো, কতদিন আপনার ছেলের মুখে আপনার প্রশংসা শুনেছি, আমি আর কোনোদিন আপনারে দেখি নাই। নিয়ে সুন্দর করে খানা খাওয়াইছেন, বিশ্রাম ব্যবস্থা করে দিচ্ছেন। বলেন মারে চলে যাই, আর ইসমাইল আসলে বলবা দরজার সাথে চৌকাঠটা বড় ফিটিং হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন, এমনিতে বলতেছেন পানের স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী গো, সিরিয়া থেকে একজন মুরব্বী আসছিল, বুড়া মানুষ। ওগো স্বামী, এমনিতে ইসমাইল আলাইহিস সালাম বসা থেকে দাঁড়ায় গেছে, বিবিরে ওই মুরব্বী কি ঘরের ভিতরে আসছে? বলে হা। খেদমত কি করেছো? বলে হা করেছি। এমনিতে ডাক দেয়া বলেন, বিবি রে, ওই মুরব্বী কি কোনো কিছু বলে গেছেন? বলে হা, সব কথা আমি বুঝেছি, আব্বা জানের একটা কথা বুঝি নাই, দরজার সাথে নাকি চৌকাঠটা বড় ফিটিং হয়েছে। এমনিতে ইসমাইল আলাইহিস সালাম 2টা হাত বাড়ায় দিয়া বলেন, বিবিরে আয়, আমার বাবা বলে গেছেন তোমার আমার জিন্দিগি নাকি ফিটিং হয়েছে, তোমারে কোনো দিন যেন তালাক না দে। খেদমতে মা,
खिदमते माँ दर पे दर को इख्तियार खिदमते माँ दर पे दर कुन सुबह शाम ताके बाशी दर्द वालम ने के नाम खिदमते माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द वालम बख्तियार। এজন্য বলতেছিলাম রে মা, বিবির কথা শুই না, মা বাবারে সারা যাবে না, বিবি ছেড়ে দিবেন, মা বাবারে ছাড়তে রাজি না। রাজি আছেন তো ইনশাল্লাহ? আহারে বলতেছিলাম ভাইরা আমার, এই যে দারুল হেদায়া মাদ্রাসা এগুলোর মধ্যে যে সন্তানগুলি লেখাপড়া করবে, আপনারা বুকে হাত দিয়া বলেন তো মা বাবার খেদমত করবে না? এই জোরে কান। মাদ্রাসায় সন্তান যারা দেয়, আরে যে সন্তানগুলি মাদ্রাসা দেয়, আমি বলতেছি দেখবেন প্রত্যেকটা সন্তান যারা মাদ্রাসাতে দিয়েছে তাদের মা বাবার দিকে তাকায়েন, বড় নেককার। কথা কন না? মা বাবা ভালো তো সন্তানও জোরে কান। মা বাবা পর্দাশীল, মেয়েটাও পর্দাশীল, ঠিক না বেঠিক? পর্দার কথা বইলা তো কোনো লাভই নাই, অবস্থা খুব খারাপ। রাস্তা দিয়া গেলে দেখবেন বোরকা টিকে পিনছে, বোরকার ভিতর দিয়াও পর্দার ব্যাঘাত ঘটে। ঘটে কি ঘটে নাই? সব দিকে বোরকা টাইট ফিট, আবার সদর ঘাট খোলা, মুখ খান খোলা। আপনারা কি বলেন? আসল যেখানে চাহিদা মুখে না, মেয়েটা সুন্দরী কিনা মুখ দেখে চিনা যায় না? খুবই বড় সুন্দর করে বলেন, বলবো পর্দার নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না, ঠিক না বেঠিক? পর্দার নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি মা বোন রাখতো তোমরা কইরো না। পর্দার নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি মা বোন রাখতো তোমরা কইরো না। রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, ঠিক না বেঠিক? রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে মুখটা খালি করে। আবার লিপস্টিকের ঠেলাই দিদি, আবার লিপস্টিকের ঠেলাই দিদি, আব্বু ডাকে না। পর্দার নামে, পর্দার নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি মা বোন রাখতো তোমরা কইরো না। ও মা, ও বোন, তোমরা যদি ভালো হও, ফিটুরি যদি ভালো হয়, ফিটুরি থেকে মাল যে সাপ্লাই হয় ভালো না খারাপ? মা জাতি যদি ভালো হয় সন্তানও ভালো। এই জন্য বলতেছিলাম এই মাদ্রাসা থেকে যে ছেলে সন্তান যে পড়তেছে, এক একটা ছেলে সন্তান মা বাবার জন্য যে কত বড় নিয়ামত, সদকে জারিয়া। সবচাইতে বড় সদকে জারিয়া হইল একটা নেককার সন্তান। জোরে কোন ঠিক না বেঠিক? কি সন্তান? এই জন্য যুবক বাইরে পায়ে হাতি ধরি বলতেছি, কখনো দুনিয়াতে যা কিছু করেন দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, কবরে বসে বসে তুমি সদকে জারিয়া পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে একটা ওয়াকি আনছেন, এটা বলেই ইনশাল্লাহ বয়ান শেষ করে দিব। বলবো? বিরক্ত হইছেন? বলবো? আলহামদুলিল্লাহ। আল্লামা জাকারিয়া সাহেব বলেন নেককার সন্তান যে সদকে জারিয়া, এটা বলতেছি। আল্লামা জাকারিয়া সাহেব বলেন একজন আল্লাহর ওলি একটা কবরের পাশ দিয়ে যাইতেছে, সূরা ইয়াসিন পাঠ করছে, সূরা ইখলাস পাঠ করছে, দুরূদ শরীফ পাঠ করিয়া সদকে জারিয়া কবরবাসীদেরকে দিয়ে দিছে। আল্লাহর ওলি আল্লামা শেখ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন ওই আল্লাহর ওলি গিয়া ঘরে ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে সমস্ত কবর যত মুর্দা আছে
সবাই উঠে লাইন ধরে দাঁড়াইছে। ওই আল্লাহর সূরা ইয়াসিন, সূরা ইখলাসগুলি রহমতের ফেরেশতা বাড়তেছে। সুবহানাল্লাহ, জোরে কর। রহমতের ফেরেশতা বাড়তেছে। এমন অবস্থায় তাকায়া দেখে একটা মহিলা কবরে, একজন মহিলা এই নেক নেওয়ার জন্যে আসতেছে না, কবরে বসা। স্বপ্নে যুগে আল্লাহর ওলি বলতেছেন, মারে প্রত্যেকটা মানুষ, মৃত ব্যক্তিরা আসতেছে নেক নেওয়ার জন্য, তুমি কবরে বসা, তোমার কি নেকের দরকার নাই? ডাক দিয়া বলতেছেন, আল্লাহর ওলি, আমি নেক আপনার কাছে আনতে হবে না ধাক্কা ধাক্কি করে। প্রত্যেকটা দিন আমার নেক একজন সন্তান দুনিয়াতে রেখে আসছি। প্রত্যেক দিন আমার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে সদকা জারিয়া আমার নামে দেয়। কবরটা বড় আলোকিত হয়ে গেছে, নুরানি হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি স্বপ্নে যুগে জিজ্ঞাসা করতেছে, মারে তোমার বাড়ি কোথায়? বলে অমুক জায়গায়। তোমার সন্তানের নাম কি? বলে আমার সন্তানের নাম অমুক। নাম বললেন, এই অনুযায়ী আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। বন্ধুরা, আল্লাহর ওলি স্বপ্নে যুগে যে নামটা আল্লাহর ওলি দেখেছে, বাজারে চলে গেছে। বাজারে গিয়া দেখে একজন কোরআনে একজন হাফিজ জি দোকানের কথা স্বপ্নে যুগে দেখাইছে। গিয়া দেখে দোকানের মধ্যে একজন নওজোয়ান যুবক, মুখে সুন্নতি দাড়ি, পাঞ্জাবি লাগানো, কোরআনে হাফেজ পবিত্র কালাম তেলাওয়াত করতেছে। ডাক দিয়ে বলে, যুবক তোমার নাম কি? মুখ। বলেন জি হ্যাঁ। তোমার বাবার নাম কি? অমুক। বলেন জি। তোমার মারে কি? অমুক। কবরস্থানে তুমি দাফন করেছো? বলে হ্যাঁ। যুবক রে, আয় আমার বুকে, আয় আয়। যুবকটারে বুকে নিয়া আল্লাহর ওলি চুমাইতেছে আর বলতেছেন, রে যুবক, তুমি যে কোরআন পড়তেছো, এই কোরআন পড়ার কারণে তোমার মার কবরে বড় শান্তিতে আছে। আরো বেশি করে কোরআন তুমি তেলাওয়াত করো। চুমাইতেছে, কথাটা বলে চলে আসছে। আল্লামা জাকারিয়া লেখেন, আরেকদিন আল্লাহর ওলি এই কবরের পাশে যাইতেছেন। কিছুদিন পরে এমনিতেই সূরা ইয়াসিন পড়ছেন, সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়িয়া চলে আসছেন। এমনিতেই ঘুমের ঘরে গেছেন। তাকায়া দেখে কবরের মুর্দারগুলি উঠিয়া লাইন ধরতেছে। আল্লাহর ওলির সূরা ইয়াসিনের সদকা সূরা ইখলাসগুলি মুর্দাদের বাড়তেছে, বন্টন করতেছে। এমন সময় বন্ধুরা আমার, এমনিতেই দেখেন যেই মহিলাটি কবরে বসা ছিল আগে, এই মহিলাটা লাইনে এসে ডাকাইতেছে নেক নেওয়ার জন্য। জিজ্ঞেস করতেছেন, মারে বুঝলাম না রে মা, আগে দেখলাম তুমি কবরে বসা নেক নেওয়ার জন্য আসো না, আজকে দেখা যায় নেক নেওয়ার জন্য তুমি ধাক্কা ধাক্কি করতেছ। এমনিতেই চোখের বাইসে দিয়া মহিলাটি ডাক দেয়া বলেন, আল্লাহর ওলি গো, যেই সন্তানের কারণে আমি কবরে নেক পাইতাম, কিছুদিন হয় দুনিয়া ছেড়ে আমার সন্তানটা বিদায় হয়ে গেছে। ওগো আল্লাহর ওলি, এখন আমার সন্তান কোরআন পড়ে না, আর নেকও পায় না। বন্ধুরা রে, এই যে দারুল হেদায়া মাদ্রাসা, এক একটা ফ্যাক্টরি, কোরআনের ফ্যাক্টরি, যেই সন্তানটা দিবা দুনিয়াতে থাকবা না, কিন্তু তোমার সন্তানের কোরআনের তেলাওয়াত অটোমেটিক কবরে বসে পেয়ে যাবা। এজন্যে রাত গভীর হয়েছে, আলোচনা অনেক লম্বা হয়েছে, আরও করতাম যদি সময় থাকতো। এই জন্য গভীর রাত ফজরের নামাজও পড়তে হবে। এই জন্য আপনাদের এলাকাবাসীর কাছে আমার একটা আবদার, দারুল হেদায়া যতদিন
যতদিন দুনিয়া কিয়ামত যতদিন না হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান থাকবে, জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক চালাইবে। এই জন্য কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়াতে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট আলেমেদিন মুফতি এনামুল হক খান সাহেবকে আপনারা টাকা দিয়া, পয়সা দিয়া, মেধা দিয়া সহযোগিতা করবেন, হাতটা আল্লাহর একটু দেখান।